নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে শুভেন ডায়েরিতে যে প্রসঙ্গটা আনবো সেটা কিছুটা আজব। আসলে দেশে যে কত আজব ঘটনা ঘটে তার শেষ নেই। গত সোমবার অর্থাৎ 19 মে কাঁথির শ্রীরামপুর অঞ্চলে হঠাৎ শোরগোল। এই কাঁথি শ্রীরামপুর অঞ্চলে হিন্দু মুসলিমরা দীর্ঘদিন ধরে হাত ধরাধরি করে কাঁধে হাত রেখে বসবাস করে। হঠাৎ করে সেদিনকে ওই শ্রীরামপুর অঞ্চল অশান্ত। কারণটা কি? কারণটা ওই শ্রীরামপুরে যে একটা কবরস্থান আছে, সেই কবরস্থান এবং তার পাশে লক্ষ্মী মন্দির, অর্থাৎ মন্দির কবরস্থান পাশাপাশি একসঙ্গে সহাবস্থান। এক যুবক সোমবার সকালবেলা ওই কবর খুঁড়ে এক নারীর দেহ বা নারীর কঙ্কাল, একজন মহিলার কঙ্কাল বার করে এবং সে একটা নিম গাছে সেই কঙ্কালটাকে একটা বাঁশের সাহায্যে বাঁধে এবং তার পাশে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়। এলাকার কিছু মানুষ দৃশ্যটা দেখে এগিয়ে আসে। আস্তে আস্তে কথাটা ছড়িয়ে পড়ে গ্রামে। কয়েকশো মানুষ এখানে হাজির হয়ে যান এবং ওই যুবক স্বীকার করেন এবং স্থানীয় মানুষের বক্তব্য যে ভবানী চকের থাকে এই যুবক। ওই যুবককে তারা প্রশ্ন করে যে তুমি হঠাৎ এই কঙ্কালটা, এই দেহটা মাটি খুঁড়ে বার করলে কেন? এই বার করলে কেন, এর জবাব ওই যুবক দিতে পারে না। সে অন্য সমস্ত ধরনের প্রশ্নের সঠিক জবাব দিল। কেন কবর খুঁড়ে ওই মহিলার কঙ্কাল বার করা হলো, তার পাশে একটা নিম গাছে বাঁশের সাহায্যে বেঁধে ছবি তোলা হচ্ছে, বা এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু ও এড়িয়ে যাচ্ছে। তখন সে বলছে আমি মানসিক রোগী। কিন্তু জনতার দাবি অন্যান্য যে কোনো বিষয় কিন্তু ও ঠিকঠাক বা সঠিক জবাব দিচ্ছে। উত্তেজনা বাড়তে থাকে। প্রথম দিকে ওই যুবককে তারা বারংবার জেরা করতে থাকে কি কারণে এই কঙ্কাল মাটি খুঁড়ে বার করা হয়েছে, এবং স্থানীয় যারা মুসলিম আছেন তাদের কাছে ভাবাবেগ এটা একটা বড় আঘাত হয়। বিশেষ করে একটা মহিলার দেহ বার করে আনা, কবর খুঁড়ে তাকে বার করে এরকমভাবে বাঁশে বেঁধে নিম গাছে আড়াল নিম গাছের সঙ্গে রেখে দিয়ে তার পাশে ছবি তোলা। উত্তেজনার বাড়ার পরেও ওই যুবক কিন্তু কোনো রকমভাবে স্বীকার করতে চাইছিলেন না কেন তিনি এই কাজ করেছেন। এরপরেই জনতার আক্রোশ বাড়ে। ওই যুবককে তারা মারধর করা শুরু করে এবং স্থানীয় মানুষের বক্তব্য কিছুদিন আগেই এই কবরস্থানের পাশে লক্ষ্মী মন্দির থেকে কিছু অলংকার, সোনার অলংকার চুরি যায় এবং সেই অলংকারের কয়েকটা কবরস্থানে পাওয়া যায়। আবার এই হঠাৎ করে এই কবরস্থান খুঁড়ে একটা কঙ্কাল বার করে সেটার সঙ্গে সেলফি তোলা, বা তাদের প্রশ্ন কেন কবর খুঁড়ে দেহ বার করা হল। স্থানীয় মানুষের দাবি যে দীর্ঘদিন ধরে এখানে হিন্দু মুসলিমরা একসঙ্গে হাত ধরাধরি করে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বসবাস করছে। এইটার পেছনে তারা মনে করছেন কোনো রাজনৈতিক চক্রান্ত আছে এবং এই চক্রান্তের পেছনে কে বা কারা সেটা তারা জানতে চান এবং ওই যুবককে তারা কিন্তু বারংবার জিজ্ঞাসা করছে যে কি কারণে, কে তোমাকে পাঠিয়েছে। কিন্তু যুবক এই বিষয়গুলো উত্তরগুলো একদমই দিতে চায়নি, কিন্তু অন্যান্য সব প্রশ্নের উত্তর কিন্তু সে ঠিকঠাক বা সঠিকভাবে দিচ্ছিল। স্থানীয় জনতার প্রহারে ছেলেটিকে শেষ পর্যন্ত ওই যুবককে পুলিশ উদ্ধার করলো। তখন কিন্তু ওই যুবকের অবস্থা বেশ খারাপ।
স্থানীয় হসপিটালে তাকে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থা আরও সংকটজনক হওয়ার পর খবরে প্রকাশ কলকাতায় তাকে নিয়ে আসা হয়েছে। এবং পুলিশের দাবি যে যেহেতু ওই যুবকের অবস্থা বেশ সংকটজনক, তাই তাকে জেরা করার সুযোগ পুলিশ এখনো পর্যন্ত পায়নি। কিন্তু স্থানীয় হিন্দু মুসলিম সবার দাবি যে এইটা কেন হলো। ওই কদিন আগে লক্ষ্মী মন্দির থেকে চুরি যাওয়া অলংকারের কয়েকটা অংশ কবরস্থানে ফেলে যাওয়া, আবার এই যুবকটি হঠাৎ করে কেনই বা কবর খুঁড়ে একটা দেহ বার করলো। এই সঠিক এই বিচারের দাবিতে তারা সোচ্চার হন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে হিন্দু মুসলিমরা এখানে হাত ধরাধরি করে বাস করেন, সেখানে একটা অশান্তি লাগানোর চক্রান্ত করছেন কারা কারা, কেউ বা কারা, এর একটা বিহিত তারা চাইছেন। এবং পুলিশের কাছে তাদের দাবি বিষয়টা যেভাবেই হোক তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এবং নিরাপত্তা অভাবও তারা বোধ করছেন যে এইভাবে কঙ্কাল যদি দেহ কবর খুঁড়ে বার করা হয় বা মন্দিরে অলংকার চুরি যায়, এইগুলো তো একটা নিরাপত্তার গাফিলতি পুলিশের। এই সব নিয়ে এই মুহূর্তে কাথি শ্রীরামপুর অঞ্চল কিছুটা উত্তেজিত বা উত্তেজনা এখানে আছে। তবে পুলিশ সঠিক ব্যবস্থা নেবে বলে কিছু মানুষ বা স্থানীয় মানুষের একাংশ মনে করছেন। এখন দেখা যাক ছেলেটি যদি সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ ওই যুবকটি যদি সুস্থ হয়ে ওঠে, তার এই ধরনের কাজ করার পেছনে কি চক্রান্ত কাজ করছে সেটা জানা যাবে। কিন্তু একটাই স্থানীয় মানুষের বক্তব্য যে সব কিছু সে ঠিকঠাক উত্তর দিল। যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন তুমি এই ধরনের নোংরা কাজটা করলে, তার উত্তরে তখন সে বলছে আমি মানুষের বিরুদ্ধে। যাই হোক, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।